ঈদকে সামনে রেখে বগুড়া ব্যস্ততা বেড়েছে লাচ্ছা সেমাই কারখানাগুলোতে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই সেমাইগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে কিনা আর দাম কত নির্ধারণ করা হয়েছে জানাবেন। চৈতি, আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদকে সামনে রেখেই ব্যস্ততা বেড়েছে বগুড়ার লাচ্ছা সেমাই কারখানাগুলোতে। যুগের পর যুগ ধরে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার লাচ্ছা এবং সেমাইয়ের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে। বগুড়ার সেমাই রাজধানী ঢাকা ছাড়িয়েও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে বেশ কয়েকটি বিভাগে কিন্তু কয়েক বছর থেকে এখান থেকেই যায়, এবং বগুড়ার যে লাচ্ছা সেমাই কারখানার তার যে সুনাম তা কিন্তু রয়েছে বেশ আগে থেকেই। এবছর বগুড়ার প্রায় 250টি সেমাই কারখানাতে প্রায় 7,000 টন লাচ্ছা সেমাই উৎপাদনের কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতবারের মতো এবারও ধারণা করা হচ্ছে, উত্তরবঙ্গ ব্রেড বিস্কুট ফ্যাক্টরি মালিক সমিতির যে তথ্য বলছে, প্রায় 400 কোটি টাকার লাচ্ছা সেমাই কিন্তু এবছরও বিক্রি হবে। আজকে আমরা দাঁড়িয়ে আছি বগুড়া শহরের অদূরে একজন চিকিৎসকের মৌসুমী সেমাই কারখানাতে, মুখ মিষ্টি লাচ্ছা সেমাই কারখানা। এখানে এসে কিন্তু আমরা দেখেছি অত্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এখানে লাচ্ছা তৈরি করা হচ্ছে, ঘিয়ে ভাজা লাচ্ছা, এবং প্রত্যেকে যেরকম মাথায় ক্যাপ রয়েছে, হাতে হ্যান্ড গ্লাভস রয়েছে, এবং পাশাপাশি এইখানে আমরা দেখেছি যে ঘিয়ের পাশাপাশি যে বিভিন্ন মুখরোচক যে উপাদান, সেই উপাদানগুলো কিন্তু তারা ব্যবহার করছে। তেজপাতা, দারচিনি, কিশমিশ দিয়ে বানাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী এই পণ্যটি। আমরা একটু সরাসরি কথা বলবো মুখ মিষ্টি লাচ্ছা সেমাইয়ের কর্ণধার ডাক্তার রকুনুজ্জামান সোহাগের সাথে। কেন এই উদ্যোগ এবং বগুড়ার যে এই ঐতিহ্য, এই বছর উৎপাদন খরচ কেমন দেখছেন, লাভের মুখ দেখতে পারবেন কিনা? ধন্যবাদ দেশ টিভির মাধ্যমে সঞ্জু রায়কে। আসলে আমি ওই চিকিৎসক হয়ে এটা তৈরি করছি যে আমি চেয়েছি যে মানুষকে নির্ভেজাল কিছু আমি খাওয়াবো, মানুষকে এই ভেজালের যুগে নির্ভেজাল কিছু আমি দিব। এবং আমার সেমাটি একটু ডিফারেন্ট, যে এখানে আমি কিছু ইনোভেশন নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করেছি আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা যেন সমুন্নত থাকে। কারণ এই মৌসুমি ব্যবসায়ী অনেকে আছে, আমরা জানি যে তারা হয়তো এখানে হাইজিন মেনটেন করে না, অধিক মুনাফার লাভে আমরা সেখানে মানুষকে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারছি না। আমি চিন্তা করেছি যে নট কোয়ান্টিটি, কোয়ালিটির দিকে যেন আমরা ইনশিওর করি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যারা ভোক্তাদের জন্য যারা তৈরি করছে কোয়ালিটি প্রোডাক্ট, ভোক্তারা যেন একটু সচেতন হয়, আমরা যেন শুধুমাত্র কম দামের দিকে না গিয়ে আমরা যেন সঠিক আসল পণ্যটা বেছে নিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে চৈতি, বিষয়টি কিন্তু এইটি যে বগুড়ার যে এই যে বিশাল বড় লাচ্ছা সেমাইয়ের মার্কেট, রমজানকে সামনে রেখে এই ঐতিহ্যের সুযোগ নিয়ে কিন্তু প্রতি বছরই সক্রিয় হয়ে ওঠে অসাধু ব্যবসায়ীদের চক্র। তবে যারা সৎ ব্যবসায়ীরা রয়েছে তারা যেটি বলছেন যে অসাধু ব্যবসায়ীর দৌরাত্মে কখনোই কিন্তু ম্লান হতে পারে না বগুড়ার লাচ্ছা সেমাইয়ের যে দীর্ঘ বছরের ঐতিহ্য রয়েছে সেটি। এবছরও ভালো একটি ব্যবসা হবে, 400 কোটিরও বেশি কেনা বেচা হবে এই রমজান মাস জুড়ে, এটি প্রত্যাশা ব্যবসায়ীদের। চৈতি, বগুড়া শহরের লাচ্ছা সেমাই কারখানার ব্যস্ততা নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।